গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, ঠান্ডার মধ্যে একদম কি কমো, ঠান্ডা ঠান্ডা আছি। তো আজকে হইতাছে গিয়া মঙ্গলবার, আর এখন বাজে 8:20 বাজে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। আশা করতেছি একটু হলেও তোমরা ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টের মাধ্যমে জানাইও ভালো খারাপ কেমন আছে। আর চলো ব্লগটা স্টার্ট করি। আর এখানে দেখো পুরো বিছানায় রয়েছে আমার কাজকর্ম, বাসি কাজকর্ম শেষ, বিছানাটি রয়েছে। বিছানাটা তুললে এখন বসানো চা। আর শীতের দিনে কখন যে কি মানে ঘড়ি কাটার যেমন তাড়াতাড়ি ঘুরে জায়গায় এমন একটা মানে ব্যাপার হয়ে যায় আর কি। ঘুম থেকে তো উঠছি ভোর বেলোই, পিকোটা সজাগ হয়ে জায়গা, কিন্তু এত কুয়াশার মধ্যে এত ঠান্ডার মধ্যে ওরে নিয়ে বাইরেই না। আমি বাইরেলে হেও বাইরে বাইরে যাবো। তো যার কারণে হেরে নিয়ে অনেকক্ষণ মানে ব্ল্যাঙ্কেটের নিচে লইয়া পড়েছি। আরে একটু মানে বুঝাই টুঝে এমনি এমনি মানে মোবাইল টোবাইল দিয়ে আর কি। মোবাইল তো দেখেই না, একদম মোবাইল দেখে না। যাই হোক, একটা বিষয় তো মানে একটু ভালো যে মোবাইল দেখে না। তো এখানে নিয়ে অনেকক্ষণ পরে রয়েছি, 7:30 বাজে। আবার সৌরভেরও মানে মাস্টার বাড়ি আছে আর কি, যার কারণে উঠতে লাগছে। আর কাজকর্ম তো সাথে সৌরভের আজকে আবার পরীক্ষা আছে, আজকে থেকে এক্সাম আরম্ভ হইব আর কি। তো যার কারণে তাড়াতাড়ি তো চটফট উঠতেই হইব। তো 7:30টার সময় উঠছি, ওইটা চটফট করে মানে উঠান টুঠান ঝাড়ু দিয়া তারপরে থালা বাসন ধুইছি। আর এখন আইসি এই ঘরে, ওই ঘরটা মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা, মুছামুছি পরে পরে মুছুম। আগে এই ঘরটা ঝাড়ু ঝাড়ু দিছি, মুছুম এই ঘরটা মানে আগে মুছতে হইব, নাহলে পিকু তো জানোই মানে যে কী করে, তোমরা তো দেখাই ভিডিওর মধ্যে। আর এদিকে দেখো বিছানাটা রয়েছে, বিছানাটা এখন তুলুম। আর তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করতেছি তোমাদের একটু হইলে ভালো লাগবে। বিছানাটা তুলে যাবো চা বসাইতে আর কি, চাও খাওয়া হয়েছে না। কইলাম না ঘড়ি কাটা কেমনে জানি ঘুরে থাকা মানে প্রয়োজন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো বিছানার হাল, শীতকালে তো বিছানার হাল এমনই হয়। তো কি করা লাগবো, আর এই সৌরভ মানে এই কম্বলটা তুলনের লেগেই দিতেছে না। আর সৌরভের পাপা বাড়িতে এলে তো এই কম্বলটা লাগবেই, যার কারণে মানে চারজনে তো আর এই ব্ল্যাঙ্কেটটা হয় না। তো পাতলা কম্বলটাও লাগে আর কি। তো লেপ আছে তবুও মানে আমার থেকে না কম, ব্ল্যাঙ্কেটের থেকে লেপই ভালো লাগে, লেপের আরামই আলাদা খুব। তো সৌরভের আবার ব্ল্যাঙ্কেট না হলেও হয় না। তো যার কারণে ব্ল্যাঙ্কেট মানে একটা ব্ল্যাঙ্কেট, আর ওই যে এই ব্ল্যাঙ্কেটটা মানে এটা ব্ল্যাঙ্কেট কি কমু একটু পাতলা ধরনেরই, কিন্তু মানে কিন্তু মানে গরম শীত বেশি একটা লাগে না এটা গায়ে দিলে, মোটামুটি আরামই লাগে। তো যাই হোক, এদিকে বিছানাটা তুলি। আর শীতকালে বিছানার মধ্যে মানে পুরো একটা সংসার যেমন নিয়ে ঘরের পুরো সংসার নিয়ে বিছানার মধ্যে তুইলা মানে রাখতে হয় আর কি। দেখো একটা মানে একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে গিয়ে আমি কয়টা যে ভাঁজ করুম। আর আমার ছেলের অবস্থা মানে নিচে একটা দিব, তারপরে মাথার এদিক দিয়ে দিব একটা, পাতলা কম্বলগুলি হয় না ওইগুলি দিব, তারপরে চারো কিনারে মানে বালিশ কুল বালিশ দিয়ে সেরা, তারপরে ইয়ে কী কয় সবগুলি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়া তারপরে ঘুমাইব। কিন্তু অর্ধেক রাত্রে আছে না মানে গায়ে একটা কিচ্ছু থাকে না। তো সারা রাত্র আমার দুই ছেলের পাহারাদার মানে এই ব্ল্যাঙ্কেট টানতে টানতেই আমার সারাটা রাত্র যায় আর কি। মানে তুমি দেখবা যে ঘুমাইতেছে ঠিকই এতগুলা গায়ে দিয়ে, কিন্তু অর্ধেক রাত্র থেকেই আমার পিকুর আর সৌরভের এই একজনে গায়ে থেকে ফালাই দিতেছে, আরেকজনে মানে কি কমো একদম পুরা শরীর খালি খালি হয়ে রয়েছে, এমন একটা ব্যাপার। তো সারাটা রাত্রই আমার যায় তার গায়ের কাঁথা টানতে টানতে আর কি। তো এটা সব বাচ্চারারই হয় আশা করি।
মানে সব মায়েরার ক্ষেত্রেই হয়। মনে হয় শীতকালটা তো আরও মানে বেতালা, এটা তো কই আর লাভই নেই। তো যাই হোক, বিছানাটা তোলা হয়ে গেছে গা আমার। তো আর মানে ঠান্ডা কি কমুক, আজকে তো যেমন রৌদ্র চলো, উঠতো না। বিছানা তোলা হয়ে গেছে, এখন মুখটা ধুই, ব্রাশ করি। ব্রাশ করছি না আজকে, এখনো 9টা বেজে যেতেছে। তো ব্রাশ করি, আর মাথাটা এখনো মানে আঁচড়াইছি না। চুলের অবস্থা রাখছি এমনি, ঘুম থেকে চটফট করে ওইটা এমনি পেন্দা রাখছি। মাথাটা আঁচড়ামো ফ্রি হইলে। তো যাই হোক, তোমরা দেখো। আর এদিকে দেখো, চাটা খাওয়া হয়ে গেছে গা। এখন ভাতের ডেকটা বসাই দিয়া এদিকে মানে আইসি আর কি। লাউ গাছে 2টা লাউ ধরছে। তো এর আগে একটা ধরছিল, তোমরা আগের ভিডিওতে দেখাইছি, কিন্তু ওই লাউটা না নষ্ট হয়ে গেছে গা। আর এই লাউগুলির সাইজ দেখো কেমন, গুল গুল, একদম গুল 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 লাউ হয়েছে। তো দেখি মাছটা চাইলে আজকে লাউটার কাটা হইব, নাইলে না। আর গাছের মধ্যে কিছুতে রাখা যাবে না। তো দেখো, মাছের আশা বইয়া থাকতে থাকতে আমি এদিকে নিরামিষ সবজি রান্না করছি, অল্প একটুই রান্না করছি। আর এদিকে কালকেরও একটু নিরামিষ তরকারি, আজকে মানে আইসে না আর কি মাছ, তো যার কারণে এইগুলি। আর এইগুলি হয়েছে বিন্নি ভাত। একদিন দেখাইছিলাম তোমরা লক্ষ্মী পূজার ভিডিওর মধ্যে যে বিন্নি ভাত রান্না করছিলাম। তো এটা হইতাছে গিয়ে আমার বোনের ঘর থেকে দিছে আর কি। আর ডাল রান্না করছি। তো এদিকে আই পড়ছি, আমি স্নান টান করে একদম পূজাটা দিছি। পূজা দিয়ে সেরা এখন মুখে একটু ক্রিম টিম মাখি। আর আজকে অন্যদিন কি হয়, স্নান টান করে কাপড় চোপড় মেলা, তারপরে পূজাটা মানে পূজার দেওয়ার আগে মুখে ক্রিম দিয়া তারপরে সিঁদুরটা পইরা যাই। কিন্তু আজকে শীতের কারণে কি কমু, মানে এত ঠান্ডা, কোনো রকমে পূজাটা দিয়ে সেরা কাঁপতে কাঁপতে পূজাটা মানে এত তো পূজা দিতে গেলে তো ঠান্ডা লাগেই না। ঠাকুর ঘরে গেলে যেমন যেমন আলাদা একটা শান্তি, তারপরে শরীরের যেমন গরমের দিনে গরম লাগেই না, ঠান্ডার দিনে ঠান্ডা কই না যে শান্তি, ঠাকুরের স্থানে সবসময় শান্তি লাগে। তোমার যতই ঠান্ডা হোক, কিন্তু ঠাকুর ঘরে যাইলে যেমন ঠান্ডাই লাগে না। তো যাই হোক, এদিকে দেখো সিঁদুরটা পরা হয়ে গেছে আমার। এখন খামু মানে সরি, স্নানের আগেই ভাত খাই লেছি, কারণ স্নানের পরে খাইলে ঠান্ডা লাগবে, যার কারণে আমি আজকে স্নানের আগেই ভাত খাই লেছি। আর বাবা ভাত খেতাম না। শীতকালে এই একটা বড় একটা ঝামেলা, ভাত খাইলে ঠান্ডা লাগে, কিন্তু স্নান করলে কিন্তু এত বেশি ঠান্ডা লাগে না। কিন্তু ভাত স্নান করে শুধু সেরা যদি ভাত খাও তাইলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই যত গরমই খাও না কেন। তো আর এদিকে দেখো, আমি সিঁদুরটা পরছি, আর আমার মানে আইব্রোগুলি দেখাইতেছি তোমরা দুর্গা পূজার সময় আইব্রো করছিলাম, আর এখনও মানে থ্রেডিং করছিলাম, আর এখনও পর্যন্ত মানে এই অবস্থা আর কি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে গা। আর বিকালবেলা কোনো ভিডিও করলাম না। তো এদিকে দেখো, ফ্লাক্সের মধ্যে গরম জল ঢুকাইতেছি আর কি। চা বসাই দিছি একদিকে, আর গরম জল মানে শীতকালে তো এটাই একটা মানে বড় কি কমু, এটা একটা সঙ্গী, গরম জল। আর পিকু আর সরবে লেগে তো সবসময়ই রাখা হয় গরম জল, তারা গরম জলই খাওয়ায় আর কি। তো যাই হোক, আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করতেছি। সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হইব। তো এদিকে দেখো, চাও বসাই দিছি। তো আর একটু মানে গুলা রুটি করুম আর কি। তো যাই হোক, সবাইকে টাটা।